সকালের ব্রেকফাস্ট নিয়ে আমরা চিন্তিত থাকি প্রত্যেকেই। প্রত্যেক দিন আলাদা আলাদা কী বানাবো সেটা নিয়েই চিন্তায় ভুগি। যদি কখনো এই রেসিপিটা না বানিয়ে থাকেন তাহলে বলবো একবার বানিয়ে দেখুন। বড় থেকে ছোট যাকেই এই রেসিপিটা বানিয়ে দেবেন সেই কিন্তু বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড, 3টে ডিম, 2টো আলু সেদ্ধ, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। এই রেসিপিটা কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই ইজি এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। দেখো আলুগুলোকে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে আমি 2টো আলু দিয়ে করেছি। এখানে কিন্তু আপনারা সে পরিবর্তে যদি ব্রেড বেশি নেন সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুটাও তাহলে বেশি করে নিতে হবে। এবারে দেব এবারে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো। সব কিছুই আমি একই মাপ ধরে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারের জন্যে, সেটা কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবারে দিয়ে দিলাম চাট মশলাও হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। চাট মশলা না দিলে কিন্তু এটা ঠিকঠাক টেস্ট আসবে না। এক্ষেত্রে কিন্তু একটু লেবুও দিতে পারেন বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এটাই কিন্তু এই আলুর মাখাটাকে একটা আলাদা টেস্ট এনে দেয়। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে 3টে ডিম নিয়েছি। 3টে ডিমকে আমি ফাটিয়ে নেব। এখানে কিন্তু আমি 10টা ব্রেড নিয়েছি। 10টা ব্রেডের মাপে 3টে আমি ডিম নিয়েছি আর 2টো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এবারে ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবারে ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। খুবই ইজি, ঝটপট বানিয়ে নিতে পারবেন এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। শুধুমাত্র সকালের ব্রেকফাস্টে নয়, সন্ধ্যের চায়ের সঙ্গেও খেতে পারেন বা এমনকি বাচ্চাদের টিফিনে বা বড়রাও কিন্তু টিফিন বক্সে এটা ক্যারি করতে পারবেন। ডিমটাকে ফেটানো হয়ে গেছে, সেটা সরিয়ে নিয়ে এবারে ব্রেডগুলোকে আমি চারদিকের যে লাল অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। এইভাবে ব্রেডগুলোর চারদিকটা বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের কাছে। দেখো চারদিক কাটা হয়ে গেছে। এবারে একটা চাকতি আর বেলুনি নিয়ে নিয়েছি। এটাকে একটু বেলে পাতলা করে নেব। এটাকে কিন্তু বেলে একটু পাতলা করে নিতে হবে, না হলে কিন্তু যখন মাঝখানে পুরটা দেব তখন কিন্তু ফেটে যেতে পারে। এইভাবে সবগুলো ব্রেড আমি একটু পাতলা করে নিচ্ছি। পাতলা করা হয়ে গেছে। এবারে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা আমি মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। দেখো খুবই ইজি। আর এই যে মাঝখানে যে পুরটা থাকে সেটা কিন্তু খেতে আলু মাখাটা দুর্দান্ত লাগে। তারপর দেখো ব্রেডটা আমি উল্টে দিলাম, একটু চেপে দিলেই তৈরি হয়ে গেল একটা। এটাকে সরিয়ে আবারও আমি দেখিয়ে দিচ্ছি আর একটা করে। এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। দেখো আবারও একটা তৈরি হয়ে গেল। মাঝখান থেকে যদি ছেড়ে যায় তাহলে কোনো অসুবিধে নেই, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। দেখো এইভাবে চেপে দিলেই কিন্তু পুরটা মাঝখানে থেকে যাবে। তৈরি হয়ে গেল সবগুলো। এবারে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল।
বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিলেই হবে। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি ব্রেডগুলোকে নিয়ে যে ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, ডিমের মধ্যে বেশিক্ষণ রাখলে কিন্তু ব্রেডটা গলে যেতে পারে, তাই এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। দেখো এইভাবেই ব্রেডগুলোকে তাড়াতাড়ি চুবিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। যে কেউ এটা বানাতে পারবেন একবার দেখলেই, এটা এমন কোনো কঠিন কাজ নয়। দেখো গ্যাসের আঁচটাকে কিন্তু এখানে মিডিয়ামে রাখতে হবে, একদমই লো থেকে মিডিয়াম সেটাতেই রাখতে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি ব্রেডগুলো কিন্তু পুড়ে যাবে। এবারে একটা চামচের দ্বারা আমি উল্টে পাল্টে এদিক ওদিক করে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। খুবই ইজি একটা রেসিপি, যে কেউ বানাতে পারে, আর যাকে করে দিবেন যে খাবে সেই কিন্তু বারবার আপনার হাতে এটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। দেখো ভাজা হয়ে গেল, এবারে এগুলোকে কিন্তু তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখো, যেমনই সুন্দর লাগছে দেখতে তেমনই কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো ব্রেডগুলোকে নিয়ে ডিমের গোলাতে চুবিয়ে গ্যাসের মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এইরকম যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কেমন লাগে এটা খেতে, সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, আর যেতে যেতে বলে রাখি, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের কাছে। একটা কেটেও দেখাচ্ছি, দেখো ভেতরে কিন্তু পুর ঠাসা আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনুরোধ করব একবার ট্রাই করে দেখুন বাড়িতে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।